অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ১.৫ বছরের পথ চলায় এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় এবং সমালোচনার কেন্দ্রে রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলার অবনতিশীল পরিস্থিতি কি সরকারকে বড় কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করছে? রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুঞ্জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে পারে বড়সড় পরিবর্তন। সবচেয়ে বড় প্রশ্ন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কি দায়িত্ব হারাতে যাচ্ছেন? যদি তাই হয় তাহলে তার স্থলাভিষিক্ত হবেন কে, আর কেন এই মুহূর্তে তার অপসারণের দাবি এতটা জোরালো হয়ে উঠল? সেসব নিয়েই আজকের বিশ্লেষণ। সাম্প্রতিক সময়ে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। এই হত্যার মূল অভিযুক্তদের গ্রেফতারে ব্যর্থতা অভিযোগ ঘিরেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি নতুন করে জোর পায়। ইনকিলাব মঞ্চ সরাসরি আলটিমেটাম দিয়ে তার অপসারণের দাবি তোলে। এরপর আগুনে ঘি ঢালে স্বরাষ্ট্র উপদেষ্টার এক বিতর্কিত মন্তব্য। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার আলু পেঁয়াজ সংক্রান্ত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যদিও পরে তিনি বলেন সেটি ছিল কৃষিভিত্তিক একটি অনুষ্ঠান, কিন্তু আইন শৃঙ্খলার এমন সংকটময় সময়ে এই বক্তব্যকে অনেকেই দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন। এই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি নতুন নাম। যদি জাহাঙ্গীর আলম চৌধুরী শেষ পর্যন্ত পদ ছাড়েন, তাহলে পরবর্তী স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে পারেন বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সচিবালয় থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত। অভিজ্ঞ ও কৌশলী হিসেবে পরিচিত ডক্টর খলিলুর রহমান কি পারবে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে, নাকি তার নিয়োগ সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ককে আরও জটিল করে তুলবে? কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর থেকেই সেনাবাহিনী ও সরকারের মধ্যে একটি অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের একাংশ মনে করছেন। খলিলুর রহমানকে ঘিরে আলোচনায় উঠে এসেছে তথাকথিত রহমান ব্রাদার্স এবং নির্বাসিত কন্টেন্ট নির্মাতা পিনাকি ভট্টাচার্যের নাম। পিনাকি নিজেই দাবি করেছেন তিনি যদি অর্জুন হন তবে খলিলুর রহমান তার রথের কৃষ্ণ। গত ১ বছরে বর্তমান আর্মি কমান্ডের বিরুদ্ধে পিনাকির অবস্থানের পেছনে খলিলুর রহমানের ভূমিকা রয়েছে, এমন ধারণাও ছড়িয়েছে বিভিন্ন মহলে। অনেক বিশ্লেষকদের মতে ডক্টর খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হলে আসন্ন নির্বাচন আরও ঝুঁকির মুখে পড়তে পারে। অন্যদিকে জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল কর্নেল হাসিনুর রহমান বা মাহমুদুর রহমানকে এই দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে। এমনকি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে আবারও স্বরাষ্ট্র উপদেষ্টা করার প্রস্তাবও সামনে এসেছে। তবে প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদ থেকে পুরোপুরি বাদ পড়ছেন না, বরং তাকে পূর্ণকালীনভাবে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর দায়িত্ব থেকেও অব্যাহতির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। দর্শক, নির্বাচনের প্রাক্কালে এই সম্ভাব্য রদবদলকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।